মানুষ সহজে তাই করবে আর সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃত্যুকে বলিলেন, দেবী তোমার কথা এখন বুঝতে পারছি না, মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো, এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয়। ওই দিন বিলম্ব প্রবাহী থেকে সমস্ত রাত থেকে যে ব্রতী তাই পরে আমার অর্চনা করে। আর এ দেবী এবার যত মাত্র বলছি শোনো। বহুকাল আগে এক ব্যাগ বাস করত, সে খুব বেঁকে আর তার রং কালো, চোখ দুটো তারা কটাক্ষ এবং তারই হত্যায় তার আনন্দ। একদিন সেই ব্যাগ শিকার করতে গিয়ে এই বন সেই বন ঘুরে একটা শিকার ছেলে না বাধ্য হয়ে আরো গভীর বনে সে ঢুকলো। এমন সময় সে দেখতে পেলে একটা হরিণ, তখন তাকে সে বেশ করে ফেলে জেগে বসে রইল। সারাদিন হয় নাই, শিকারের জন্য খিদে আর চেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেল পাতা তার চোখে জলের সঙ্গে ধরে ধরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গর মাথার উপর, কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মুক্তি ছিল। সুতরাং তার চোখের জল সহ वारणस्यां भैरव देव संसार भयनाशनम् अनेक जन्म कृतं पापं दर्शनेन विनश्यति। सेव्यमान पावनांग्रिपंकजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादियोगिवृन्दवन्दितं दिगम्बरं काशिकापुरादिनाथ कालभैरवं भजे।